হ্যালো এভরিওয়ান, আমি মাহি। আজকে আমরা কথা বলবো স্পিকিং এর পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে। সো সাধারণত আইএলটিএস এর স্পিকিং এ টোটাল 3টা পার্টে ভাগ করা হয়, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। সো পার্ট 1 এ মূলত আমাদের পার্সোনাল যে কোয়েশ্চেন এবং ইনফরমেশন গুলো থাকে সেগুলো শোনা হয়, যেমন আমাদের নাম, আমরা কোথায় থাকি, একা থাকি কিনা, অথবা আমাদের ফিউচারের প্ল্যান কি, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, আমাদের টার্গেট কি, এক্সেট্রা। সো পার্ট 1 এর যে কোয়েশ্চেন গুলো থাকবে এগুলো মূলত পার্সোনাল ইনফরমেশন হয়ে থাকে, আর এগুলো অ্যান্সার করা খুবই ইজি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের নাম বলবে যে মাই নেম ইজ দিস, অথবা ওয়ার ডু ইউ লিভ, তার অ্যান্সারটা বলবে যে আই লিভ দেয়ার অর দ্যাট। তো বিষয়টা হচ্ছে যে আমরা কি করলে অন্যান্য স্টুডেন্টদের থেকে এক্সট্রা অর্ডিনারি অ্যান্সার দিতে পারবো, কি করলে আমরা অন্যদের থেকে নিজেকে আলাদা করতে পারবো। সো প্রথম পার্ট হচ্ছে যে পার্ট 1 এর যে বেসিক কোয়েশ্চেন্স গুলা করবে আপনারা ওইটা সামান্য এক্সটেন্ড করবেন এবং হাই ভোক্যাবস ইউজ করবেন। এখন হাই ভোক্যাবস এর বিভিন্ন স্ট্রাকচারস থাকে। সো যেমন সবাই বললো যে হোয়াট ইজ ইউর নেম, সে বলল যে মাই নেম ইজ মাহি অর সামথিং লাইক দ্যাট, বাট আপনি যদি বলেন যে মাই নেম ইজ মাহি বাট মাই ফ্রেন্ডস কল মি দিস অর দ্যাট, সো সামান্য একটু এক্সটেন্ড করলে আপনি নিজের যে ক্যাপাসিটিটা আছে এবং নিজের নলেজ আছে ওটা একটু এক্সটেন্ড করতেছেন এবং টিচার আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন থাকবে। সেম ভাবে যত আপনার টাইমটা বাড়বে তারা একটু ডিপ কোয়েশ্চেন করবে, নাম থেকে পিতার নাম, আপনি নিজের নাম পছন্দ করেন কিনা, আপনার নামের মিনিং কি, ফেভারিট কালার কি, কেন আপনার এটা ফেভারিট কালার। সো বেসিক থেকে আস্তে আস্তে কনভারসেশনটা একটু ডিপের ক্ষেত্রে যাবে। সো তখন আপনি কখনো ওয়ান ওয়ার্ড অ্যান্সার করবেন না, নিজেকে ইলাবোরেট করবেন, নিজেকে একটু এক্সপ্লেন করবেন। সিঙ্গেল অ্যান্সার, শর্ট অ্যান্সার দিলে আপনি অ্যাভারেজ হয়ে গেলেন, বাট আপনার সবকিছু নির্ভুলভাবে প্রপার একটা স্ট্রাকচারের মাধ্যমে নিজেকে এক্সপ্লেন করা লাগবে। সো পার্ট 1 মূলত পার্সোনাল কোয়েশ্চেন রিলেটেড, এবং আমরা চলে যাব পার্ট 2 তে। পার্ট 2 বেসিক্যালি লজিক্যাল এবং একটু থিওরিটিক্যাল হয়ে থাকে, যেমন আপনার ফেভারিট কালারটা কি এবং কেন পছন্দ। দুনিয়াতে যদি আপনার ফেভারিট কালারটা না এক্সিস্ট করতো তাহলে কি হতো? ডেফিনেটলি এটা একটু ট্রিকি। সো আপনার অ্যান্সারটা সেভাবে ক্রিয়েটিভ হওয়া লাগবে। সো আমরা আজকে ডিসকাস করব পার্ট 1 এবং পার্ট 2। সো পার্ট 2 তে যখন এরকম লজিক্যাল কোশ্চেন করবে আমাদের ফার্স্ট অফ অল নার্ভাস হওয়া যাবে না এবং কনফিডেন্টলি অ্যান্সারটা করা লাগবে। এখন আমাদের সাধারণত এই প্রবলেমটা হয় যে কোনো কোশ্চেন করলে আমাদের ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি না, আমাদের আইডিয়া জেনারেট হয় না, গ্রামেটিক্যালি ভুল যায়, আমরা মামলিং করি, লাইক আমরা বুঝি না, প্যানিকড হয়ে যায়। সো এটা আমরা কি করে সলভ করব, এটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব, যেটা পার্ট 2 এবং পার্ট 3 এর সাথে লিংক থাকবে। সো পার্ট 1টা বেশি একটা ট্রিকি অথবা কঠিন কিছু না, বাট পার্ট 2 তে আমরা কি কি প্রবলেম ফেস করি এবং এটা সমস্যার সমাধানটা কি সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।